লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিশু ভোলানাথ কোথা থেকে এলো? বাবা, শিব শিব এসে গেছে। ভাই শিব এসে গেছে। প্রণাম বাবা। দীর্ঘজীবী হও পুত্র। কিছু না জানিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে পুত্র? আমি কাশী গিয়েছিলাম বাবা, আর মাকে ফিরিয়ে আনার উপায় সেখান থেকে জেনেই ফিরেছি। উপায় পাওয়া গেছে? তাহলে অতি শীঘ্রই মায়ের এই অবচেতন অবস্থা দূর করো ভাই শিব। হ্যাঁ পুত্র, তাহলে আর বিলম্ব করার প্রয়োজন নেই। শীঘ্র মাকে জাগ্রত করো পুত্র। মাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য কিছু সময় প্রয়োজন বাবা। সময় লাগবে কেন পুত্র? কারণ সেই ঔষধি আনার জন্য সুদূর গ্রহে যাত্রা করতে হবে। সেখানে যাওয়ার জন্যই তোমার থেকে অনুমতি নিতে এসেছি। শুভস্য শীঘ্রম পুত্র, শুভস্য শীঘ্রম। উদ্দেশ্য চরিতার্থ হলো। পুজোর সময় প্রদীপ নিভে যাওয়া অশুভ বলে মানা হয়। অশুভ কোনো কিছু না, আমি বোধহয় মিথ্যে চিন্তা করছি। বায়ুর প্রভাবেই নিশ্চয়ই প্রদীপ নিভে গেছে। আমার মঙ্গল কামনাকে গ্রহণ করুন মহাদেব। মা, 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 প্রভু কাশীতে থাকাকালীন দেবী অনসূয়াকে পাথর থেকে স্বাভাবিক অবস্থায় আনার উপায় জানতে পেরেছেন মা। হ্যাঁ মা, আর সেই উপায়কে প্রাপ্ত করার জন্যে প্রভু এক সুদূর রহস্যময় লোকে যাত্রা করতে চলেছেন। এবার দেবী অনসূয়া ঠিক হয়ে যাবেন মা। রহস্যময় লোকে যাত্রা? হ্যাঁ মা। উনি কি সেখানে একাই যাত্রা করছেন? হ্যাঁ মা। না নন্দী, না, ওনার পক্ষে রহস্যময় লোকে একা যাত্রা করা কখনোই ঠিক হবে না। ওনার ওখানে একা যাওয়া উচিত নয়। ওনাকে আটকাতেই হবে নন্দী। তাহলে তো ওনাকে আপনি আটকাতে পারবেন মা। আপনি আমায় অপমান করছেন, আমাকে এবং আমার ভাবনাকে উপহাস করছেন। যদি আমার হাসি আপনার অপমান আর উপহাসের সর্পদংশন বলে মনে হয়, তাহলে এই মুহূর্তে চলে যান। কি হলো মা? আপনার ললাটে চিন্তার রেখা আর মুখমণ্ডলে উদাসীনতার ছাপ কেন মা? আমি ওনার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো নন্দী? মা, আপনি ওনার সব থেকে প্রিয় মিত্র, আর মিত্র কখনোই প্রিয় মিত্রের কথা অমান্য করে না। আপনি চেষ্টা তো করুন। মিত্র ছিলাম,
এখন সেই মিত্রতা ওনার কাছে মৃত। আমি তার জন্য দায়ী নন্দী। উনি আমার কথা কখনোই শুনবেন না। তুমি বরং যাও নন্দী, ওনার অত্যন্ত প্রিয় বাহন তুমি। অনেকবার তুমি ওনাকে সাহায্য করেছো, এবারেও তুমিই যাও নন্দী। ঠিক আছে মা, আমি অবশ্যই যাব, কিন্তু প্রথমে আমি ওনাকে আটকানোর চেষ্টা করব, ওনাকে বোঝাবো। তবু যদি প্রভু না বোঝেন তাহলে আমি ওনাকে ওখানে একা একা যেতে দেব না মা। এবার আমাকে অনুমতি দিন মা। অনুমতি দিলাম। বলেছিলাম না মা, সব ঠিক হয়ে যাবে। এর অর্থ সময় আমাদের পক্ষে। কার সময়ের কথা আপনি বলছেন মা? আমার সময়ের ময়দানব। যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। গভীর সম্পর্ক আছে তারকাসুর। একদিকে আপনার তপস্যা সমাপ্ত হয়েছে, অন্যদিকে আমার কাজও সম্পূর্ণ হয়েছে। দুটোই একসাথে একই সময়। তাহলে পেলেন তো গভীর সম্পর্ক। হাত বাড়িয়ে দিন। আমার কাজ সম্পূর্ণ করার প্রমাণ। অদ্ভুত কাজ করেছো ময়দানব। আমি তোমার যতই প্রশংসা করি না কেন তা কম হবে। শিশু ভোলানাথ, এবার তুমি কিভাবে রক্ষা করবে? কিভাবে রক্ষা করবে এই জগৎ সংসারকে? কিভাবে রক্ষা করবে তুমি তোমার প্রিয় মাকে? কিভাবে? আপনি যে লোকের উদ্দেশ্যে যাত্রা করতে চলেছেন সেখানে আপনার সঙ্গে আমাকেও যাওয়ার অনুমতি দিন প্রভু। আপনার ইচ্ছা জেনে আমি আনন্দিত হয়েছি মিত্র, কিন্তু আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো না মিত্র। কেন প্রভু? কারণ আমি ওখানে যে নীল বৃক্ষ থেকে পুষ্প আনতে যাচ্ছি তা আপনার ভার সহ্য করতে পারবে না মিত্র। আপনার ভারে নীল বৃক্ষের ক্ষতি হয়ে যাবে, আর আমি সেই পুষ্পরূপী জীবন ফল লাভ করতে পারবো না। তাহলে আপনি ওই রহস্যময় লোকে একা একা কি করে যাবেন প্রভু? আমি একা কোথায় যাচ্ছি মিত্র? আমার সঙ্গে আমার দুই দাদা যাবে। কিন্তু ওনারাও তো শিশু প্রভু, এমন রহস্যময় লোক। আমার তো এটা ভেবেই আপনাদের সুরক্ষার বিষয়ে চিন্তা হচ্ছে প্রভু। নন্দীদেব, এখন শিশু অবস্থায় ত্রিদেবের ওই রহস্যময় সুদূর লোকে যাত্রা করা আপনার কেবলমাত্র একটা সংযোগ বলে মনে হয়? নিশ্চিত জানবেন এও অবশ্যই মহাদেবের কোনো মহিমা। তাহলে আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? ঋষিবর, আমি চিন্তিত হচ্ছে কারণ প্রভু আমার পিঠে চেপে না গেলে ওখানে কিভাবে যাবেন? আপনি তার চিন্তা করবেন না মিত্র নন্দী, আমরা ওখানে জানে করে যাব, আর সেই জানের নির্মাণ আমি নিজেই করব। কিন্তু আমি এখন ফিরে গিয়ে মায়ের কাছে কি জবাব দেব যে আমি প্রভুর সঙ্গে কেন গেলাম না?
শিশু ত্রিদেবের ওই রহস্যময় লোকে যাওয়া চিন্তার বিষয়। ওই স্থান সংকটপূর্ণ, বুঝতেই পারছি না ওনাদের ওখানে যাওয়া থেকে আটকাবো কি করে। শিশু ভোলানাথকে ওনার সিদ্ধান্তচ্যুত করা অসম্ভব দেবী লক্ষ্মী। কিন্তু কোনো উপায় তো বের করতেই হবে ওনাদের ওখানে যাওয়া থেকে আটকানোর জন্য, অন্যথায় অনেক বড় অনর্থ হয়ে যাবে। বলো নন্দী, শিশু ভোলানাথ না যাওয়ার জন্য রাজি হয়েছে? না মা, উনি আমার কথা শুনলেন না, আর আমাকে ওনার সঙ্গে যাওয়ার অনুমতিও দিলেন না। তুমি তো ওনার সর্বপ্রিয়, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হলেন না কেন? কারণ মা, উনি বললেন যে আমার ভার নাকি অনেক, আর ওই নীল বৃক্ষের কাছে কোনো ভারী বস্তু বা কায়া যেতে পারে না। যদি যায় তার প্রভাবে ওই বৃক্ষ নষ্টও হতে পারে। এই জন্যই প্রভু আমাকে ওনার সঙ্গে যাওয়ার অনুমতি দেননি মা। তাহলে ওনারা যাবেন কি করে? এক জানে করে মা। শিশু ব্রহ্মাদেব এক জানের নির্মাণ করছেন, আর ওই জানে করেই ওনারা ওখানে যাবেন। যদি ওনারা যেতেই চান তাহলে আমাদেরকেই তাদের সাহায্য করতে হবে। কিন্তু কিভাবে আমরা ওনাদের সাহায্য করতে পারি? আমার কাছে আছে উপায়। স্বামীকে তার স্ত্রীর সহযোগিতা। তুমি জানের নির্মাণ করতে পারবে তো দেবদাদা? অবশ্যই। মনে কোনো সন্দেহ আছে নাকি ভাই শিব? না, সন্দেহ নেই। নির্মাণ প্রক্রিয়ার জটিলতার কারণে আমি এই প্রশ্ন করলাম দাদা। যান নির্মাণ করতে আর কতক্ষণ সময় লাগবে? অধিক সময় লাগবে না দেবী সরস্বতী। তবে আপনি এখানে আমাদের কাছে কি উদ্দেশ্যে এসেছেন? আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে। সত্যি? আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে কি করে ভুলতে পারি? অনুমতি পাবো তো সহায়তা করার? শুভ কাজের জন্য অনুমতির কোনো প্রয়োজন হয় না। আমাকে আপনার এই মহান কাজে সহকারী করার জন্য অনেক ধন্যবাদ। জানের নির্মাণ কাজে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ধর্ম পালন করেছি, এবার আজ্ঞা দিন। এবার আমাদের মা আর বাবার আশীর্বাদ নিয়ে রহস্যময় লোকে যাত্রার জন্য প্রস্তুতি নিতে হবে দাদা। তাহলে এরা তিনজন রহস্যময় লোকের দিকে যাত্রা করছে। এই সংবাদ আমাকে শীঘ্রই অসুররাজ তারকাসুরকে জানাতে হবে, যাতে উনি কোনো ষড়যন্ত্র রচনা করে এদেরকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেন। এবার আমাদের মা আর বাবার আশীর্বাদ নিয়ে রহস্যময় লোকে যাত্রার জন্য
প্রস্তুতি নিতে হবে দাদা। তাহলে এরা তিনজন রহস্যময় লোকের দিকে যাত্রা করছে। এই সংবাদ আমাকে শীঘ্রই অসুররাজ তারকাসুরকে জানাতে হবে, যাতে উনি কোনো ষড়যন্ত্র রচনা করে এদেরকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেন। এসো তোমরা। কিন্তু এখন তো মহাদেব আর কৈলাসে থাকেন না। আমরা জানি যে শিব কোথায়। তাহলে এখানে কি প্রয়োজনে এসেছো? এখানে থাকতে এসেছি। আজ থেকে আমরা চারজন ভাইয়েরা এই কৈলাসে বাস করব। অবশ্যই বাস করবে। মহাদেব বলেছেন যে কৈলাস সকলের। না এখানে কাউকে আমন্ত্রণ করা হয়, না কাউকে বহিষ্কার। তোমাদের কৈলাসে স্বাগত জানাই। মূর্খ ভৃঙ্গি, আর কিছুদিনের মধ্যে এই কৈলাস সবার নয়, শুধু আমাদের হবে, আমাদের শরৎ কুমারদের। কে? শিশু ভোলানাথ ওই রহস্যময় লোকের উদ্দেশ্যে প্রস্থান করেছে। অজমুখী ময়দানব কোথায়? তাকে শীঘ্র ডেকে আনো। ময়দানবকে ডাকার প্রয়োজন নেই অসুররাজ। ময়দানব নিজেই খুব ভালো করে সময়ের গতি চিনতে পারে, আর সেই জন্যই সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকি আমি। শীঘ্র বলুন কি প্রয়োজন? প্রয়োজন তোমার প্রতিভার প্রদর্শন। তুমি কি প্রস্তুত তোমার প্রতিভার দ্বারা গোটা জগৎ সংসারকে চমকে দিতে? ত্রিলোকের স্বামী হবার জন্য আমি আমার সমস্ত প্রতিভা প্রদর্শন করতে প্রস্তুত। আদেশ করুন। তাহলে শোনো, আমরা তোমাদের সবাইকে স্নান করার আদেশ দিয়েছিলাম না? তাহলে তোমরা সবাই স্নান করোনি কেন? কারণ আমরা কখনো স্নান করি না। কারণ আমরা সবাই মহাদেবের ভক্ত। যেভাবে মহাদেব ভস্মে স্নান করেন, ঠিক সেইভাবেই আমরা সবাই ভস্ম মেখে থাকি। আমাদের সামনে মহাদেব মহাদেব করো না। এখন আমরা সনত কুমারেরা এখানে বাস করি। তোমাদের তাই আমাদের কথা শুনে চলতে হবে। আর থাকতে গেলে স্নান করে স্বচ্ছ হয়েই থাকতে হবে। আর এই জটা জুটি কেটে আমাদের মতো শুদ্ধ ব্রাহ্মণের বেশে থাকতে হবে। এখন আমরা যাচ্ছি এখানকার বাকি কুব্যবস্থাগুলো দেখে আসতে। ততক্ষণে তোমরা সবাই স্নান সেরে প্রস্তুত হয়ে যাও। মা, আশীর্বাদ করো। আমার মনের মধ্যে যে উদ্দেশ্যকে ধারণ করে অপরিচিত লোকের যাত্রায় যাচ্ছি, তা যেন পূরণ করেই ফিরতে পারি। আমাদের আশীর্বাদ করো বাবা। তোমার যাত্রার উদ্দেশ্য আর তোমার মনস্কামনা দুটোই পূর্ণ হোক পুত্র। যাত্রাপথে মনে রেখো যে তোমার মায়ের আশীর্বাদ সর্বদাই তোমার সঙ্গে থাকবে। বিজয়ী হও।
প্রদীপের এরকম হঠাৎ নিভে যাওয়া আর মিত্রের চলে যাওয়া, এগুলো সৃষ্টির ওপর আসন্ন কোনো সংকটের সংকেত নয় তো?